আকাশ, সড়ক ও রেলের পর এবার নৌপথেও যাতায়াত করা যাবে ভারতের কলকাতায়। ২৯ মার্চ পরীক্ষামূলকভাবে ঢাকা রুটে চালু হতে যাচ্ছে এই যাত্রী সেবা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রাপথে সুন্দরবন ও নানা দর্শনীয় এলাকাগুলোতে ধীর গতিতে নৌযান চালানো হবে। অনেক স্থানে থাকবে যাত্রা বিরতিও। ক্যামেরা পার্সন সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আনিস রহমান। প্রায় ৭০ বছর পর আবার চালু হতে যাচ্ছে ঢাকা কলকাতা নৌরুটে যাত্রী সেবা। ২৯ মার্চ ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ৬ শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যাবে এমভি মধুমতি। একই দিন যাত্রী নিয়ে কলকাতা থেকে ছেড়ে আসবে একটি ভারতীয় জাহাজ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভ্রমণ পিপাসুরা। বিশ্বের অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে শিপে করে পর্যটনের অনেক থাকে, সুযোগ থাকে, কিন্তু আমাদের বাংলাদেশই কিন্তু ছিল না এটা কোনোদিন। সবাই মিলে হই হুল্লোড় করতে যাওয়া যাবে, লঞ্চের ভিতরে এমনি হই হুল্লোড় করা যায়, অনেক আরামে অনেক স্বাচ্ছন্দ্যে যাওয়া আসা করা যাবে, এটা তো অনেক বড়ই একটা ব্যাপার। ঢাকা কলকাতা নৌরুটে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির এই জাহাজে ভ্রমণ পিপাসুদের জন্য থাকছে নানা আয়োজন। খুব উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা থাকবে। আগামীতে আমাদের বহরে জাহাজ আসতেছে, বেক্রুজ আমরা তৈরি করতেছি। যত তাড়াতাড়ি পারি এইগুলো আমরা করে আমাদের বহরে জাহাজ বৃদ্ধি করব। মানুষ যাতে পর্যটন করে আনন্দ পায়, এজন্য আমাদের ভাড়া আমরা এত কম নিচ্ছি। নারায়ণগঞ্জের পাগলার মেরি অ্যান্ডারসন ভিআইপি টার্মিনাল থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে জাহাজটি। ঢাকা, বরিশাল, মোংলা, সুন্দরবন, আন্টিহারা ও হলদিয়া হয়ে কলকাতায় পৌঁছতে সময় লাগবে ৩৬ থেকে ৪২ ঘন্টা। এজন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। জাহাজের ইলেকট্রিক লাইটগুলা সমস্ত পরিবর্তন করতেছি। যেহেতু আমার জাহাজগুলো বাইরে যাবে, সেজন্য আমরা খুব ভালোভাবে জাহাজের কাজগুলো সম্পন্ন করেছি। প্রায় ২ মাস আগে থেকে আমরা পরিশ্রম করতেছি এই জাহাজটা যাতে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভারতের বুকে সফলভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি। জাহাজে যাত্রীপ্রতি প্রথম শ্রেণীতে ৫,০০০, ডিলাক্সে ২ জনের ১০,০০০, ইকোনমি চেয়ার ২,০০০ এবং সুলভ শ্রেণী বা ডেকে নেওয়া হবে ১৫০০ টাকা করে। এছাড়া দুজনের ফ্যামিলি স্যুটে ধরা হয়েছে ১৫,০০০ টাকা। ঢাকা কলকাতা নৌরুটে যাত্রী পরিবহনের জন্য দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় গেল বছর। ২৯ মার্চ তা বাস্তবায়িত হতে যাচ্ছে। দুই দেশের পর্যটকরা আশা করছেন সামনের দিনগুলোতে পর্যটন খাতের অপার দিগন্ত খুলে দিবে আধুনিক প্রযুক্তির এই জাহাজ। আনিস রহমান, যমুনা নিউজ, ঢাকা।